হ্যালো গাইস, তো দেখছো আজকে আমরা চলে এসেছি। এটা হলো এটা এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে কালিয়ানি বিল ইকো ক্যাফে। তো এটা হলো কালিয়ানের বিল দেগঙ্গার পরেই, আর দেগঙ্গা বেলেঘাটার মাঝখানে নতুন ক্যাফে তৈরি হয়েছে, ইকো ক্যাফে। তো আমরা আজকে এসেছি, তো দাদাকে জিজ্ঞাসা করে এখানে ভিডিও করলে কোনো অসুবিধা আছে কিনা নাই। দাদা কেমন আছে? ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো আমরা এসেছি ভিডিও বানাতে, তো ভিডিও বানালে কোনো অসুবিধা আছে? না না, কোনো সমস্যা নেই, আপনারা ভিডিও বানান, পুরোটা ঘুরে দেখুন। আমাদের 26/6 এটা উদ্বোধন হয়েছে এবং আরো অন্যান্য ইউটিউব চ্যানেলেও আমাদের অ্যাড রয়েছে, আপনারা দেখতে পারবেন। পুরোটা ঘুরে দেখুন, আপনাদের কেমন লাগছে না লাগছে আপনারা ভিডিওর মাধ্যমে নিশ্চয়ই জানাবেন এবং অবশ্যই আবার আসবেন। আর যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, তারা যেন অন্তত একবার এসে দেখুন। একদমই একদমই একবার এসে দেখো। আর যেটা ভেতরে যেমন লাগবে ঠিক তেমনই বলো, খাবার যেমন লাগবে। কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই, আপনি যান, ঘুরে দেখুন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে চলো ভিতরে চলো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা ভিতরে প্রবেশ করে গেছি। তো এখন আমরা নিচেই যাব, তারপরে উপরটা দেখব। তো দাদাকে জিজ্ঞাসা করে যেটা জানলাম যে নিচেটা ফ্যামিলি জোন, যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা নিচেই বসতে পারো। এখানে কোনো স্মোকিং করা যাবে না, সামনেই লেখা আছে যে নো স্মোকিং। তো জায়গাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর তোমাদেরকে বলবো যে তোমরা যদি একবার আসো, আশা করি ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে। আর তার থেকে বড় কথা, দেখতে পাচ্ছ যে রেস্টুরেন্টের সাথে সাথে একটা জলকলা আছে, তার জন্য আরও খুবই সুন্দর একটা হাওয়া আসছিলো। তো খুবই ভালো লেগেছে আমার। তো তোমরা একবার আসো। আর চলো এবারে উপরে গিয়ে দেখা যাক, তারপরে দেখা যাক উপরটা কেমন লাগে। তো দেখতে পাচ্ছ উপরে চলে এসেছি। উপরে এসে এখন বাকিটা সব কিছু দেখবো, ঘুরে ফিরে তোমাদেরকেও দেখাবো। আর দেখতে দেখতে একটা কথাই বলবো যে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর একটা লাইক করবেন আর শেয়ার করবে। তো দেখতে পাচ্ছ ভিতরে একটা কাউন্টার আছে, তো ভিতরে চলে এসছে। তো এখন চলো পুরোপুরি ঘুরিয়ে দেখায় তোমাদেরকে, তারপরে কথা হচ্ছে আরও অনেক কিছু বলবো। এখানে কিছু খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে দেখাবো খাবার কেমন সেটাও বলবো। তো তোমাদেরকে একটা কথাই বলবো, একবার হলেও তোমরা আসো, দেখো কেমন জায়গাটা। আশা করি মন জুড়িয়ে যাবে। আর উপরটাও তো কাপলদের জন্য। তো এখানে দেখতে চাই সব কাপলরা বসে আছে, প্রচণ্ড লোক, প্রচণ্ড ভিড় ছিল, লোক যাচ্ছে আসছে। তো আমরা এখন এক জায়গাতে বসে গেছি। তো বসার পরে চা অর্ডার দিলাম, তারপরে একটা দাদা চা দিয়ে গেল। তো চাটা খেতে খুবই ভালো লেগেছিলো। চাটা খেতে খেতে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর জায়গাটা সত্যি বলতে আমার এত ভালো লাগছিলো, বাড়ি যেতে ইচ্ছা করছিল না। তো তার জন্য আবার একটু উঠে দাঁড়িয়ে চারিদিকটা ভিডিও করছিলাম, দেখছিলাম। তো ভাবলাম যে তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। তো তোমরাই বলো কমেন্টে যে কেমন লাগছে জায়গাটা। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটা দেখার পরে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে আর ভিডিও বানাতে আরও ভালো লাগবে, এতটুকুই বলবো। তো বাকিটা তোমাদের ইচ্ছা, জোর করলে তো সাবস্ক্রাইব করাতে পারে না। তারপরে বন্ধু চা খাচ্ছিল, বন্ধু বলছিল খুব ভালো লাগছিল। তো চা খাওয়ার পরে আবার আমরা চিকেন ললিপপ আর ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম। তো সেটা দাদা দিয়ে গেল। তো এখন তোমাদেরকে খেয়ে বলবো কেমন লাগে। তো চিকেন ললিপপটা খেয়ে খুবই ভালো লেগেছিলো। সত্যি কথা বলতে চিকেন ললিপপটা অনেকটাই ভালো লেগেছিলো, কিন্তু দামটা আমার মনে হলো যে সাইজ অনুযায়ী একটু বেশি হয়ে গেছে। তারপরেও এত সুন্দর জায়গা তো দাম তো একটু বেশি নেবেই, এটা কোনো ব্যাপার না। কিন্তু সত্যি কথা বলতে ফিশ ফিঙ্গারটা আমি ভেবেছিলাম যেটা ভেটকি মাছের ছিল, কিন্তু ফিশ ফিঙ্গারটা ভেটকি মাছের ছিল না। আমি ভেঙে দেখলাম যে এটা ভেটকি মাছের নয়। তারপরে খাওয়ার পরে যেটা সত্যি কথা আমার ভালো লাগেনি, কারণ 130 টাকা দাম নিয়েছিল। 130 টাকা হিসাবে এটা লোকাল মাছ চলে না, ভেটকি মাছ দিলে ভালো লাগতো। তা আমি আর কিছু খাইনি, তারপরে বন্ধুকে দিয়ে দিলাম। বন্ধু খাচ্ছিল, বলছিল আমারই সব লাভ হয়ে গেল যে তুই খাসনি, আমার ভালো হয়েছে, আমি সব একা খেয়ে নেবো। তারপরে বন্ধু আমাকে লোভ দেখাচ্ছিল, বলছে তুই তো খেতে পারছিস না, তুই দেখ শুধু। তারপরে তারপরে বন্ধু খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে
এখানে আর বেশি সময় থাকবো না, আমরা এবার বেরিয়ে যাব। তার জন্য বন্ধুকে তো বললাম তাড়াতাড়ি খেয়ে নে। তো বন্ধুর বলার পরে বন্ধু তাড়াতাড়ি খেয়ে নিল। খাওয়া দাওয়া করে আমরা এবারে রিসেপশানে চলে গেলাম, গিয়ে আমাদের বিলটাকে মেটানোর জন্য টাকাটা দিয়ে দিলাম। আমাদের বিল হয়েছিল 365 টাকা। তো বিল মিটিয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তো চলো আবার একটা অন্য কোনো ভিডিওয় দেখা হবে। আশা করি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখানে আসতে গেলে লোকেশনটা একটু বলে দিন। ইকো ক্যাফের লোকেশনটা হচ্ছে মেনলি আপনারা যদি বারাসাত দিয়ে আসেন তাহলে আপনাকে বেলিয়াঘাটা ব্রিজ আছে, বেলিয়াঘাটা ব্রিজটা ক্রস করেই জাস্ট এসেই ডান দিকে পড়বে আপনার ইকো ক্যাফে, পাম্পের পাশে। পাম্পের পাশে। একদিকে নায়রা পাম্প আর একদিকে হচ্ছে আপনার আমাদের এইচপি পাম্প আছে। এবং আপনারা যদি বসিরহাট দিয়ে আসেন তাহলে আপনার অ্যাকচুয়ালি লোকেশনটা হচ্ছে কালিয়ানির বিল। কালিয়ানির বিল যে কোনো কাউকে দেগঙ্গা এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে কালিয়ানির বিল এবং ইকো ক্যাফে কফি হাউস যদি জিজ্ঞেস করে বলে দিতে পারে। আর যদি দেগঙ্গা থেকে জাস্ট 2 কিলোমিটার ডিস্টেন্স আছে, আপনারা আসলে আশা করি ভালো লাগবে। আসুন, তোমার ভালো লাগবে। তো তোমরা দেখলে আমরা এসেছিলাম, তো নতুন ক্যাফেটা হয়েছে খুব ভালো, আমাদের তো খুবই ভালো লাগলো। তোমরা এসে একবারের জন্য এলো, আশা করি ভালো লাগবে। না আসলে বুঝতে পারবে না। এখানে সবথেকে ভালো কথা জলপাইয়ের পাশেই তো তো তার জন্য খুবই ভালো লাগছিল। তো তোমাদেরকে বলবো যে একবারের জন্য হলেও ভিজিট করো, আশা করি ভালো লাগবে। আর